4 দিন পরে তোমার ননদের বিয়ে, আর তুমি এখানে বসে বসে সময় নষ্ট করছো। যাও তাড়াতাড়ি কাজকর্ম করো। মা, কেবলই কাজ করে এসে একটু বসলাম। এই নাও, এর মধ্যে তোমার শাড়ি আছে, আর এইগুলো সব সিটি গোল্ডের গহনা, ওই শাড়ির সাথে পরার জন্য। নাও ধরো। মা, আমি কিন্তু বিয়ের সময় এই সিটি গোল্ডের গয়না পরবো না। আমার বিয়ের সময় আমার বাবা যে আমাকে হীরের হারটা দিয়েছিল না, আমি কিন্তু ওইটাই পরবো। ওই হারটা? বাড়িতে কত আত্মীয় স্বজন আসবে, কার মনে কি আছে, আর তুমি সেই হীরের হারটা পরে বেড়াবা? মা, আমি তো ওই হারটাই পরবো। আমার বিয়ের সময় আমার বাবা কত কষ্ট করে ওই হারটা আমাকে দিয়েছিল। আর তাছাড়াও যেদিন থেকে হারটা আপনার কাছে দিয়েছি, আজকে 7 বছর হয়ে গেল, হারটা আমি একেবারেও চোখের দেখাও দেখতে পাইনি। ও, বাড়িতে বসে বসে সবকিছু পেয়ে যাচ্ছ কিনা? কত সুন্দর সুন্দর শাড়ি, কত সুন্দর সুন্দর সিটি গোল্ডের গহনা, আর খাওয়ার কথা ওটা তো আমি বাদই দিলাম, তারপরও এত বড় কথা। একটা কথা বলো বৌদি, যখন এই বাড়ি করার সময় মায়ের সমস্ত গয়না বিক্রি হয়ে গেছে, তখন তুমি কি ভাবলে তোমার ওই হীরের হারটা এখনো মায়ের কাছে রয়েছে? আর তাছাড়াও এই 7 বছর ধরে যে এই বাড়িতে থাকছো, পড়ছো, খাচ্ছো, সেটার কি হবে? মিথ্যে বলার দরকার নেই বোন, আমি সবই জানি যে আমার হীরের হারটা মা তোমাকে তোমার বিয়েতে দিচ্ছে। হ্যাঁ বৌমা, দিচ্ছি। তুমি তো ওর বৌদি হও, তোমারও তো কিছু কর্তব্য আছে নাকি? তারপরেও তুমি 7 বছর ধরে এই বাড়িতে বসে বসে খাচ্ছ, তুমি কি কিছু পাওনি নাকি? কি হয়েছে আর কি হবে? তোমার হীরের হারটা যদি আমার মেয়েকে দেই, তাতে কোন অসুবিধা আছে? মা, দেখুন, বোন তো আমার নিজের ছোট বোনের মতনই হয়। আমি চাইলেই তো আমার হীরের হারটা বোনকে দিয়ে দিতে পারি। কিন্তু ব্যাপারটা হচ্ছে, ওই হীরের হারটা না নকল হীরের হার। এত বড় মিথ্যে কথা বলেছো তোমরা আমাদের। যা মনা, ওর হারটা নিয়ে আয়।